ছোট ছোট কিছু বুদ্ধি দিয়ে নিজের ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখা সম্ভব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো মঙ্গলবার। কালকে বিকেলে আমি এই জামা কাপড়গুলো উঠিয়েছিলাম, কিন্তু বিকেলবেলা আর গুছিয়ে রাখা হয়নি। বিকেলে ঘর ঝাড়ু দেওয়ার ছিল, উঠান ঝাড়ু দেওয়ার পর আমি সন্ধ্যাবাতি দিয়ে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছিলাম। আর রান্না করে খাওয়া দাওয়া করতে করতে তারপর বাসন ধুয়ে বেজে গিয়েছিল 9:30। তারপরে আর কাপড়গুলো আমার একদমই গোছাতে ইচ্ছে করেছিল না। তা যাই হোক, কিন্তু এখন সকাল সকাল সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। এদিকে আজকে শোকেসের সামনের যেই জায়গাটা আছে সেই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি। আমি সব জিনিসগুলোকে বাইরে প্রথমে বের করে নিলাম। এরপর দেখো, এদিকে যে জগন্নাথ ঠাকুরটা দেখতে পারছো, এটা আমার দাদা পুরী থেকে নিয়ে আসছে। তো দুটা নিয়ে আসছিলো, একটা নিজের কাছে রেখেছে আর একটা আমাকে দিয়েছে। আর এই যে উলের কাপটা দেখতে পাচ্ছ, এই কাপটা কিন্তু আমার নিজের হাতে বানানো। উলের কাপের সাথে আমি একটা উলের বিস্কুটও বানিয়েছিলাম, কিন্তু উলের কাপ আর বিস্কুটটা আমি আমার মাকে দিয়েছি। আমার মা নিজেই শোকেসের মধ্যে গুছিয়ে রেখেছে। আর এরপরে আমি একটা বানিয়েছি, তখন আর বিস্কুট বানাইনি, শুধু কাপটা বানিয়েছি ওই শোকেসে রাখার জন্য আর কি। ঘর সাজানোর জন্য যে শুধু নামি দামি অনেক জিনিস লাগবে তার কিন্তু কোনো মানে হয় না। নিজের হাতে বানানো জিনিস দিয়েও কিন্তু ঘর দেখতে ভীষণ সুন্দর লাগে। এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে আমি এখন ঘরটা মুছে নিব, তাহলে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট। সকালে তো আমি রান্নাবাড়ি করে নিয়েছি। আজকে সকালে বানিয়েছিলাম ডাল এবং পালং শাক ভাজা, আর সাথে লেবু ছিল। যেহেতু শ্বশুরমশাই শাকের ব্যবসা করেন, সাথে লেবু শাক সবসময় আমাদের ঘরেই থাকে। প্রত্যেক দিনই আমরা শাক খেয়ে থাকি। আর সকালের সময়টা যেহেতু তাড়াহুড়ো থাকে না, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ডাল বা শাকটাই হয়। আগে না ঘর আমি মুছতাম একটা কাপড় দিয়ে, আর এখন যেহেতু শীতকাল পড়েছে, হাতে জল লাগাতে একদমই ইচ্ছে করে না। হ্যাঁ, বাসন মাজছি, বাসন মাজার সময় তার কোনোভাবে সম্ভব না জল ছাড়া কাজ করা। এদিকে আমি সকালে না চা বানিয়েছিলাম। আর আমাদের কি হয়, সকালে একবারে আমি চা বানিয়ে নিই, তারপর সবাই যখন যখন খাবে ইচ্ছে তখন খায়। আর চাটাকে তো বারবার গরম করতে হয়, সেই জন্য এই যে সসপ্যানটা দেখলে সেটা জায়গায় জায়গায় পুড়ে এবং লাল হয়ে গিয়েছে। এই জন্য আমি বেশ কিছুটা বালির মধ্যে একটুখানি সাবান নিয়েছি, সেটাকে হাতের সাহায্যে সেই সসপ্যানের চারিপাশে লাগিয়ে দিলাম। আর বেশি কিন্তু খাটনি করতে হয়নি, শুধু সামান্য একটু ঘষলেই কিন্তু সসপ্যানটা দেখবে একদম নতুনের মতন চকচকে করবে। এরপর চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে যেটা আমি সবসময় করে থাকি আর কি। আমাদের তো দেখতে পারছো রান্নাঘরটা তেমন একটা ঠিকঠাক নেই, যাই হোক আমাদের কাছে এটাই অনেক, সেটা বলছি না। আর এখানে যে গ্যাসের নিচে যে আমি একটা কাপড় দিয়েছি, একটা প্লাস্টিক দিয়েছি, এটা না চালের প্লাস্টিক। আমাদের যেহেতু চাল আনা হয় বস্তায় করে মাসে, সেই প্লাস্টিকটাই, সেটা ভাগ করে আমি দিয়েছি। আর যখন নোংরা হয় সেটাকে ধুয়ে দিই, এতে কিন্তু গ্যাসের নিচটা ভালো থাকে।